ছেড়ে দাও তো। আজকে আমি মুস্তারশিদ বিল্লাহ বাকের আগামী যে নির্বাচন সেই নির্বাচনের উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মাগুরা ২ নম্বর আসনে নমিনেশন পেয়েছি। সেই চূড়ান্ত নমিনেশন পেয়ে আজকে আমি মনোনয়নপত্র আমি জমা দিলাম। তো আমি পরিবেশ খুব আলহামদুলিল্লাহ ভালো দেখছি এবং আমি আশা করছি যে জাতি দীর্ঘদিন পরে যে ভোট দিতে পারে নাই, আজকে দীর্ঘদিন পরে ঈদের আনন্দ নিয়ে এটা উৎসবমুখের পরিবেশে ভোট দেবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমরা খারাপ কিছু দেখি নাই, ভালোই দেখছি। এখন এটা নির্ভর করে বর্তমান যে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপরে। তবে আমরা আমাদের তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কখনো নির্বাচনের কোনো আচরণবিধি, নির্বাচনের কোনো মানে ব্যর্থ আমরা ঘটাবো না, আমরা এটা লঙ্ঘন করব না। কারণ আমাদের দলের কাছেও আমাদের অঙ্গীকার এবং দলও সেই অঙ্গীকার চেয়েছে যে আমরা সারা দেশেই আমরা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এবং ঠিক সেই কারণেই এই নির্বাচনের মাঝ দিয়েই আমাদের দেশটাকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। অ্যাকচুয়ালি আমরা তো নির্বাচন বলতে গেলে শুরুই করি নাই, এখন এই জন্য কিছুই বোঝা যাবে না। যেহেতু নির্বাচনী আচরণ বিধিতে বলাই আছে প্রতীক পাবার পরে হচ্ছে এগুলো সব শুরু হবে, তখন বুঝতে পারা যাবে যে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নেই। তবে ষড়যন্ত্র আছে আপনারা জানেন, এবং একটি পতিত স্বৈরাচার তারা তো বিভিন্ন হুমকি দামকি ফেসবুক ইউটিউবে দিচ্ছেই যে তারা ষড়যন্ত্র, নির্বাচন হইতে দিবে না, এইটা সেটা অনেক কিছু। এবং বিভিন্ন জায়গায় অনেক মাগুরারও কয়েকটি স্থাপনায় তারা আগুন টাগুন দিয়েছে, আপনারা জানেন। এইসব নিয়ে কিছু ঝামেলা আছে, বাট জনগণের যে ঐক্যবদ্ধ মনোভাব এখন এই মুহূর্তে, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না, সেই জন্য এই ভোটের ব্যাপারে সবাই অত্যন্ত দৃঢ়কণ্ঠ। সবাই বলতেছেন এই কথাটাই যে না, যে কোনো মূল্যের বিনিময়ে এই ভোটে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে টার্গেট সেটা ইনশাল্লাহ পূরণ হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেখেন, বিএনপি একটা অনেক বড় দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই দলের প্রতি আনুগত্য আছে আমাদের। এবং দল মনোনয়ন যে চূড়ান্ত প্রার্থী দুইজনকে ঘোষণা করেছে, আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ। এবং এখানে একের প্রার্থী হিসেবে আমি প্রার্থী ছিলাম, কিন্তু যখন দল সুনির্দিষ্টভাবে এবং চূড়ান্ত মনোনয়ন দিয়ে দিয়েছে, এখন আমি সহ সকল দলের বিএনপি সকল নেতাকর্মীরা সবাই আমরা ঐক্যবদ্ধ এবং আগামী দিনে ইনশাল্লাহ ধানের শীষ যাতে বিজয়ী হয়, আমি এই নেতৃত্ব দিয়েই এই কাজটি করার জন্য চেষ্টা করব। এবং আশা করি যে আগামী দিনে যে 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে 1 এবং 2 দুটো আসনে বিএনপি ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আমরা মাগুরা 1 আসনে আজকে নমিনেশন ফর্ম দাখিল করলাম। আমরা আশা করছি যে ভোট সুষ্ঠুভাবে হবে এবং আপনারা দেখছেন যে এখনও পর্যন্ত আমরা মনে করছি যে আসলে মানুষের মনের ভিতর শঙ্কা বিরাজ করছে, নিরাপত্তাহীনতা বিরাজ করছে, ফলে এটা কিন্তু ভোটের জন্য একটা সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি। আমরা খুবই প্রত্যাশা করছি যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যেতে পারবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি মোহাম্মদ খলিলুর রহমান, 91 মাগুরা 1 আসন থেকে গণ অধিকার পরিষদ থেকে নমিনেশন পেপার জমা দিলাম, যেটা আমি গত 15 তারিখে সংগ্রহ করেছিলাম। সমস্ত কার্য সম্পাদন করে আজকে আমি জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট আমাদের সেই মনোনয়নপত্র দাখিল করলাম। আমাদের মাগুরার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে
নির্বাচন পরিবেশ অত্যন্ত ভালো। আমি আশা করি যার জনগণ নির্বিঘ্নে বিনা বাধায় নির্বাচনে ভোট দিতে সক্ষম হবে ইনশাল্লাহ।